হুটহাট যদি পিজ্জা খেতে ইচ্ছা করে আর যদি বাইরে যাওয়ার সময় বা সুযোগ না থাকে, তাহলে কিন্তু বাসাতেই ট্রাই করতে পারেন। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আর তাহলেই বাড়িতে ঠিক এভাবেই পিজ্জা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ট্রিওস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড পিজ্জা। তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে তেল গরম করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। তারপর সেখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা গরুর মাংস। এখানে আপনারা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো কতক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে ১ চা চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। তারপর কতক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং ভাজি করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াও আমি এখানে ১ চা চামচের মতো দিয়েছি। তারপর আবারও কতক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ২-৩ মিনিটের মতো এভাবে ঢেকে আমি রান্না করে নিয়েছি এবং আমার মনে হয়েছে যে মাংসগুলোও সেদ্ধ হয়ে এসেছে। কারণ মাংসের টুকরাগুলো বেশ ছোট, ছোট ছিল। তারপর মাংসগুলোকে উঠিয়ে রেখে এখন আমি একটি সস তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, রেড চিলি সস এবং মেয়োনিজ। তারপর ৩ ধরনের সস আমি একসাথে মিশিয়ে পিজ্জা সস রেডি করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি ব্রেড। তারপর ব্রেডের উপরে রেডি করে রাখা সসটাকে এইভাবে মিশিয়ে দিয়েছি। ১ম অবস্থায় সসটাকে এভাবে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মিট। আমি আবারও বলছি, আপনারা চাইলে এখানে কিন্তু চিকেন দিতে পারেন। আর এই মুহূর্তে এসে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি এখানে এড করে নিতে পারেন। ক্যাপসিকাম দিতে পারেন। আমি টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গাজর এবং বরবটি। গাজর এবং বরবটিগুলোকে আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবং সর্বশেষ আমি এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটা আমার একটু বেশি ভালো লাগে, তাই একটু পরিমাপে বেশিই দিচ্ছি। আর একইভাবে সবগুলো পিজ্জাই আমি রেডি করে নিয়ে নিয়েছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটিকে একটু প্রিহিট করে নিয়েছি এবং ১ম অবস্থায় আমি ৩ টা পিজ্জা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু সবগুলো একসাথে ধরবে না, তো ৩ টা পিজ্জা দেওয়ার পরে আমি ঢাকনাটি দিয়ে দিয়েছি এবং ঢাকনার যে ছিদ্রটি, সেই ছিদ্রটি আমি একটি টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি। আর এভাবে বেশি না, লো হিটে সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট অপেক্ষা করতে হবে। অর্থাৎ মোজারেলা চিজগুলোকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এভাবে যখন প্রত্যেকটি পিজ্জা হয়ে এসেছে, আমি একে, একে সবগুলোকে তুলে নিয়েছি এবং বাকি যে পিজ্জাগুলো বানিয়েছিলাম সেগুলোকেও একইভাবে আমি এভাবে কড়াইয়ের মধ্যে সেঁকে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে বাসাতেই বানিয়ে নিয়েছি লোভনীয় মজাদার এই পিজ্জাগুলোকে। আপনারাও কিন্তু বাসায় এইভাবে পিজ্জাগুলোকে বানিয়ে নিতে পারেন। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না। যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে। তাহলে বলুন, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন যে কেমন লাগে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।